জীবনের প্রথমবারের মতো মুরগির কালাভুনা বানিয়ে কিন্তু ফেমাস হয়ে গিয়েছে বাসায়। আমার হাজবেন্ড কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। এটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে। আজকে রান্না করে দেখাবো চিকেনের কালাভুনা। তার জন্য এখানে আমি পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য, আর এদিকে একটু আলু ভাজি করছিলাম যেহেতু দুপুরে খাবো সেজন্য। তো এদিকে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করার জন্য ভালোভাবে সবকিছু নিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেনটা আমি ভিজিয়ে রেখেছি। তারপর পেঁয়াজ কুচি সবকিছু এখানে মুরগির কালাভুনা করার জন্য যা যা উপকরণ লাগবে সেটাই এখন শেয়ার করবো। এখানে নিয়েছি টমেটো সস, আর নিয়েছি হোয়াইট ভিনেগার, আর এখানে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, গুঁড়া মরিচের গুঁড়া, তারপর নিয়েছি ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে মুরগির মাংসের মশলা। মূলত আজকে বাসার এইসব মশলা দিয়েই কিন্তু আমি তৈরি করব কালাভুনা। আর এখানে হচ্ছে মুরগিটা ধুয়ে রেখেছি, আর সাথে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা একদম ব্রাউন কালার করেছি, খুব বেশি ভেজে ফেলিনি। আর এটা হচ্ছে ঘরোয়াভাবে সিক্রেট একটা মশলা। এখানে নিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, আর সাথে নিয়েছি কাঁচা জিরা, তারপর এটা শুকনো মরিচ দুটো নিয়েছি, নিয়ে তারপর ভালোভাবে ব্লেন্ড করেছি। মূলত এই সিক্রেট মশলাটা দিয়ে যখন কালাভুনা করা হয় এটার কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এখানে হচ্ছে ইনস্ট্যান্ট টক দই করব, তার জন্য আমি এখানে দুধ নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠা পরিমাণ সেই হচ্ছে হোয়াইট ভিনেগার। আর এটা দেওয়ার পরপরে কিন্তু নাড়া দেওয়া যাবে না, তারপর একাই কিন্তু এটা দেখুন জমে যাচ্ছে। বাসায় যখন টক দই থাকে না তখন কিন্তু ইনস্ট্যান্ট টক দই আমি এইভাবে তৈরি করি। তো এরপর এক এক করে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতক্ষণ যে মশলাগুলো শেয়ার করেছি দেখিয়েছি আপনাদের, তো সাথে কিন্তু সবকিছু আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, আর এখন দিয়ে দিচ্ছি মশলা, সিক্রেট মশলাটা অল্প একটু রেখে দিচ্ছি সেটা লাস্টে দেওয়ার জন্য। এখন দিয়েছি টমেটো সস, আর সাথে দিচ্ছি টক দই। এরপর হচ্ছে হালকা কিছুটা সয়া সস দিয়েছি, আর এর মধ্যে আমি লবণ অ্যাড করেছিলাম যেটা একটু স্কিপ হয়ে গেছে। এরপর সুন্দর করে এগুলো সবকিছু মাখাতে হবে। মূলত হাত দিয়ে যতটা ভালো করে মাখাবেন তত বেশি। এরপর একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে দিয়েছি 3 টুকরো তেজপাতা। এখন যে আমি চিকেনগুলো ম্যারিনেট করেছি সেটা এখন তেলের মধ্যে দিয়ে ম্যারিনেট করে খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। চাইলে 5-10 মিনিট হালকা একটু কোনোভাবে রেখে দিতে পারেন, অথবা ইনস্ট্যান্ট কিন্তু দিয়ে রান্না করতে পারেন, এটা আপনাদের যার যার ইচ্ছা। তো এখন দেখে বুঝতে পারছেন যে ম্যারিনেট করা আসলে চিকেন যখন আমি কড়াইতে দিয়েছি কতটা সুন্দর লোভনীয় লাগছে। তো তারপর হচ্ছে ভালোভাবে এটা নেড়ে দিয়ে এরপর রান্না করে নিতে হবে। এদিকে মশলাটা সবকিছু দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, আর পাতিলে একটু মশলা ছিল সেই মশলাটা হালকা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এটা কিন্তু এখন ঢেকে তারপর আমি ভালোভাবে রান্না করি। আসলে এর আগে কখনোই আমার ট্রাই করা হয়নি এই চিকেনের কালাভুনা, তো আজকে কিন্তু সাহস করে রান্না করলাম, আর সাথে আপনাদের সাথে শেয়ার করছি। তো এদিকে ঢাকনাটা একটু উঠিয়ে তারপর দেখছি যে মাংসটা কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু এটা ব্রয়লার মুরগি তার জন্য কিন্তু খুব বেশি পানি দেওয়ার একদমই প্রয়োজন পড়ে না, আর এটার মধ্যে থেকে কিন্তু এমনিতে অটোমেটিক্যালি পানি উঠে যায়। তো হালকা কিছুটা কিন্তু পানি আমি মশলার সাথে অ্যাড করে দিয়েছি। এরপর ভালোভাবে রান্না করে নিয়েছি একদম পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। এখন দেখে বুঝতে পারছেন এই পর্যায়ে কিন্তু একদমই মাখা মাখা হয়েছে সবকিছু মশলা। এবার আসি মেন প্রসেসে। এখন একটু কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, সাথে হচ্ছে রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টা। এরপর হালকা একটু ভেজে নেব, খুব বেশি ব্রাউন করার প্রয়োজন নেই। এখন যে অবশিষ্ট আমি চিকেনগুলো রেখেছিলাম মাখা মাখা পর্যায়ে এগুলো সবকিছু আমি দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এই তেলে আর হচ্ছে রসুনে সবকিছু কিন্তু ভালোভাবে আমি একদম রান্না করে কালো রঙের করে নেব। এরপর যে অবশিষ্ট যে সিক্রেট মশলাটা ছিল আমার হাতের বানানো সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে এরপর তেলের মধ্যে ভালোভাবে কিন্তু আমি ভাজা ভাজা করেছি। আর দেখে বুঝতে পারছেন পুরোটাই কিন্তু কালো রঙের। আমি যখন রান্না করেছিলাম মনে হচ্ছিল আমি মনে হয় কোনো রকমের একটা আচার বানাচ্ছিলাম। তো যাই হোক, দেখে কিন্তু বোঝার উপর নাই যে এটা হচ্ছে চিকেনের কালাভুনা। আর এই মুরগির কালাভুনাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে সত্যি অসাধারণ। আর দেখুন এত সুন্দর কালার এসেছিল যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আপনারা চাইলে আমার রেসিপিটি কিন্তু ফলো করে এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।